আল্লাহ গো, আমার মতো গুনাহগার, আমার মতো পাপী, আমার মতো নাফরমান আর হতে পারে না। আল্লাহ, এই চেহারাটা কেমনে আমি নবীর কাছে দেখাই? আল্লাহ মেহেরবানি করে তুমি আমারে মাফ করিয়া দাও। এমনিতে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু যা বলেন তা খাইয়া দেখে সিজদার মধ্যে পড়ে কান্দে। সাঈদ ইবনে আব্দুর রহমান বলেন, ও সাহাবা উঠো, আয় সাহাবা তাড়াতাড়ি মাথা উঠা, তুমি আমানতের মধ্যে খেয়ানত করেছো, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। কয় না না না, আমি যাব না, আমার মতো গুনাহগার এই চেহারা নবীরে দেখাইব না। নীতি সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আয় ও সাহাবা, আমরা চলে যাব নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। উনি মুরব্বী সাহাবী, ভদ্র সাহাবী, নম্র সাহাবী। ওই সাহাবীর কাছে গেলে একটা পরামর্শ পাওয়া যাবে। সাহাবাতুল আনসারী বলে, যেতে পারি, একটা শর্ত আছে, আমারে গোলামের নিয়া অপমানিত করে আমার হাতের মধ্যে বেরি লাগাইবা, আমার হাতে বেরি লাগাইয়া গোলামের নিয়ে টেনে টেনে চলে নেবেন, তা হইলে আমি যেতে পারি। সাহাবাতুল আনসারীর কথা সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু মেনে নিলেন। এবার সাহাবাতুল আনসারীকে হাতের মধ্যে বেরি লাগাইয়া টানা হাসরা করে আল্লাহর নবীর প্রিয় সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, আপনার দরবারে এসেছি। সাহাবাতুল আনসারী আমানতের মধ্যে খেয়ানত করেছে, পাহাড়ের মধ্যে গিয়া আল্লাহর দরবারে কান্দে, প্রভু গো, আমানতের মধ্যে খেয়ানত করেছি, আমার পায়ের রাখা আমানত, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও। এই চেহারা বিশ্ব নবীর সামনে কেমনে দেখাবো? আমার মতো গুনাহগার দুনিয়াতে নাই, আমার মতো গুনাহগার বেহায়া বেলজ্জ দুনিয়াতে নাই। এমনিতেই সাহাবাতুল আনসারী পাহাড়ের মধ্যে অনুতপ্ত হয়ে আল্লাহ দরবারে কান্দে। যুদ্ধ থেকে যখন নবীর সাথে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু আসলেন, আসার পরে বললেন, আমার সাহাবাতুল আনসারী কয়, এমনিতেই সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি ডাক দিয়া বলে, আপনার সাহাবাতুল আনসারী শয়তানের দোয়ায় সীমা লঙ্ঘন করেছে, পর্দা লঙ্ঘন করেছে, কুপ্রবৃত্তি মিটানোর জন্য আমার হাতের মধ্যে ধরেছে, এই জন্য সে অনুতপ্ত হয়ে বাড়ি ঘর ছেড়ে চলে গেছে। আমার মানে বাবারা, এমনিতেই সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবাতুল আনসারীর খুঁজে বের হয়ে গেলেন। এক পাহাড়ের মধ্যে গিয়া মানুষদেরকে জিজ্ঞাসা করেন, সাহাবাতুল আনসারী নামে কোনো মানুষ দেখছুনি? কৃষকরা বলে, আমরা সাহাবাতুল আনসারী নামে কোনো মানুষ জানি না, ওই মানুষটারে আমরা চিনি না। কিন্তু আর রাত হইলে, রাত্রবেলা তাকাইয়া দেখি ওই পাহাড়ের মধ্যে গুনগুন শব্দে এমন ভাবে বিকট কান্নার আওয়াজ আসে, যার কান্নার কারণে এমন ভাবে কান্দে, অনুতপ্ত হইয়া কান্নার কারণে আমাদের বস্তির মানুষের ঘুম ভেঙে যায়। আরো জোরে সুবহানাল্লাহ। লোকটা চিনি না, কিন্তু নিশি রজনীতে পাহাড়ের মধ্যে এমন ভাবে কান্দে। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলে টার্গেট ঠিক আছে। উনি ম্যাপ করে করে এমনিতেই ঋষি রজনীতে ওই পাহাড়ের মধ্যে গেলেন, যা জায়গা দেখে কান লাগাইয়া এমনিতেই সাহাবাতুল আনসারী কান্দে। শাকাতুল আযীদাল্লাকুম ولن كفرتم من عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি নিয়ামতের শুকরিয়া যখন আদায় করে, আমি আল্লাহ
এই সমস্ত বন্দা বান্দির নিয়ামতরে বাড়ায়া দেই। আমরা শুকরিয়া আদায় করলাম কার? অবশ্যই আল্লাহ আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন। আমাদের সমাজে অনেক আল্লাহর ইমানদার বন্দারা নাশুকুর গুজারের মধ্যেও আসেনি না নাই? আসেনি? ঢাকায় বাসা আছে, সিলেটের বাসার লাগি নাশুকুর, হবিগঞ্জ একটা হয়েছে, নবীগঞ্জের লাগে আবার খানগান, চাহিদা শেষ নাই, ঠিক কিনা? একটা আসলে ইউরোপে আছে, আর একটা আসলে পাঠানোর জন্য মানুষ গরিব খাঙ্গাল কয়েকটারে পাঠাইতাম, ঠিক না বেটি? সমাজের মধ্যে এমনও মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন যথেষ্ট নিয়ামত দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, এরপরেও না শুকরি করে কয় না, না রে বা আমি বড় সমস্যা, আমি বড় অভাবে দিন যাইতেছে। আসেনি না নাই? আল্লাহ গুলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন যাই দিয়েছেন, তুমি যদি শুকরিয়া জ্ঞাপন করো, মহান আল্লাহ ওইটার মধ্যে এমন ভাবে আল্লাহর গায়েব থেকে বরকত বাড়ায়া দিবে। এই জন্য শুকরিয়া আদায় করবো কার? মানলাম ইয়াশকুরিল্লাহ ওয়ালাম ইয়াশকুরিন নাস, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহরও শুকরিয়া আদায় করে না, ঠিক কিনা? আজকে আপনাদের কদুপুরের মুফতি সাদিকুর রহমান, আরো অনেক আলিম উলামা আছেন, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? কিন্তু এই ওয়াজের জগতে ৩-৪ জন। মুফতি সাদিকুর রহমান সাহেব আজকে যদি আলিম না হইয়া জেনারেল শিক্ষিত হইতো, এই ধরনের জান্নাতি মাহফিল করার কোনো উদ্যোগ নিত না, ঠিক না বেটি? কিন্তু আজকে উনি প্রত্যন্ত অঞ্চলে প্রোগ্রামও করে ভালো একজন আলিম ইফতা দিয়েছে দরগা মাদ্রাসায়। দোয়া করি ওনার মা বাবা কুরবান হোক। একটা ছেলে যদি আলিম বানাতে পারেন, একটা ছেলে যদি কোরআনের হাফিজ বানাতে পারেন, এই দুনিয়ার কোটিপতি কাজে আসবে না, কোরআনে হাফিজের মা বাবাকে নূরের তাজ পরাইয়া দিবেন। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আমি মনে করি আমার জীবন ধন্য। আমি আপনাদের এলাকার সন্তান, অনেকে চিনেন, অনেক চাচা লাগেন, অনেক আপনার এলাকা হিসাবে দাদা লাগেন, অনেক বড় ভাই লাগেন, ঠিক কিনা? কিন্তু আমার প্রাণের বাবারা, আমার বাবা আমাকে কষ্ট করে লেখাপড়া করিয়েছেন, বড় অভাবে দিন গেছে, এর পরেও পিছপা হন নাই। আমরা এক মায়ের 3টা সন্তান, 2 ভাই মৌলানা, 1 ভাই হাফিজ মৌলানা, আলহামদুলিল্লাহ বলেন। এক মায়ের 3 সন্তান আলিম, মা বাবার জীবন ধন্য, কথা বলেন ঠিক কিনা? জানাজার নামাজে যখন দাঁড়াইলাম, আব্বা জীবনের শেষ বিদায় হয়ে গেছে, আল্লাহু আকবারের দবনি আসে না, কান্না ভাঙ্গা মন নিয়ে জানাজার নামাজ দিলাম। ও প্রাণের বাবারা, তোমার সন্তান জানাজার নামাজ যদি পড়াইতে পারে, এর চেয়ে বড় কি আছে? আর জানাজার নামাজ কমপ্লিট করে দাফন কাফন করে যখন খাবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ বলবেন, ঘোষণা দিবেন, ফেরেশতারে আমার ওই বান্দাটা একজন আলিম রেখে এসেছে, একজন কোরআনে হাফিজ রেখে এসেছে, সে বলতেছে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সে বলতেছে আল্লাহ আমার মা বাবা আমার যেইভাবে লালন পালন করেছে, প্রভু সেইভাবে কবরের মধ্যে আমার মা বাবারে তুমি লালন পালন করো। আল্লাহ ডেকে ডেকে বলে, ফেরেশতারে আর দেরি করেছি, টেনশন করার কোনো কারণ নাই, আমি ওই তার বাবারে রহমতের কুলো টান দিয়া নিলাম। এর চাইতে চাওয়া পাওয়ার আছে? এই মাসটা হইল শবে বরাতের মাস, ঠিক না বেঠিক?
সামনে দিয়ে একটা রজনী আছে, ভাগ্য রজনীর রাত আর গুনাহ মাফ করানোর রাত, যেই রাতকে বলা হয় লাইলাতুল বরাত, মানে শবে বরাত। আছে না? আগামী শুক্রবার দিনগত রাত্রি। এখন আমাদের প্রস্তুতি নিতে হবে, রেডি হতে হবে। আমরা সবাই গুনাহগার, ঠিক না বেটি? এমন কোন আলিম বলতে পারবে না দাঁড়াইয়া আমি জান্নাতি। সেই কথাটা শোভা পাচ্ছে সাহাবায়ে কেরাম, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী দুনিয়ার তাতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন। সুবহানাল্লাহ বলেন। পান নাই? কিন্তু আমাদের এলাকার যত বড় বুজুর্গ হন না কেন, দাঁড়াইয়া বলতে পারবে না আমি জান্নাতি। গ্যারান্টি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? গ্যারান্টি দেওয়া যাবে? দেওয়া যাবে না। যাররা পরিমাণ যদি আপনার গুনার মধ্যে আল্লাহ ধরে, জান্নাতের মালিক হওয়া যাবে না। এই জন্য সামনের যে রজনীটা, আগেকার যুগে তো আমাদের মুরব্বীরা অনেকেই বলতো বাত্তির চান, বাত্তির চান। মানুষ অনেক ডেভেলপ, অনেক শিক্ষিত হয়েছে, আলিম ওলামার হার বেড়েছে। এখন মানুষ বাত্তির চান আর হয় না, কয় সাবানের চান। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ উম্মতে মুহাম্মদীদেরকে কয়েকটা রাত দিছেন, গুরুত্বপূর্ণ রাত। একটা হইল বরকতময় রাত, শবে বরাতের রাত। আরেকটা গুরুত্বপূর্ণ রাত উম্মতে মুহাম্মদীরে দিয়েছেন, সেটা হইল রমজানুল মুবারকে শবে কদরের রাত, যেই রাত্রে আল্লাহ কুরআন নাজিল করেছেন। একটা রাত্র ইবাদত বন্দিগি করবেন, হাজার হাজার বৎসরের চাইতে এক রাতের বিনিময়ে সওয়াব আল্লাহ দিবেন। আপনি আমি বাঁচি কয় বছর? ঊর্ধ্বে 100, এর উপরে তো না, ঊর্ধ্বে 100 বছর। কিন্তু এক রাত ইবাদত বন্দেগী করলে যদি আল্লাহ হাজার মাসের চেয়ে, হাজার বছরের চেয়ে যদি উত্তম যা দেন, এটা একমাত্র আল্লাহ রহম করেছেন, দয়া করেছেন উম্মতে মুহাম্মদীরে। ওই সুবহানাল্লাহ। এই জন্য আমি শর্ট করে, সময় আপনার স্বল্প, সময়ের ভিতরে শেষ করতে হবে। এক আয়াতে করিমা লম্বা চূড়া বিস্তারিত তিলাওয়াত করতে পারেনি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ আল্লাহ বড় না ছোট? আল্লাহ যদি হয় বড়, আওয়াজটা হতে হবে বড়। আমাদের সমাজে দেখবেন যে যত বড় বড় তার এত বড় দাম, ঠিক না বেটি? ওয়ার্ড মেম্বারের এক দাম, ইউনিয়ন চেয়ারম্যানের এক দাম, এমপি সাহেবের আরেক জাতের দাম, মন্ত্রী হইলে হয় খবর আছে, অর্থমন্ত্রী, ঠিক না বেটি? অর্থমন্ত্রীর দামে আর মেম্বার সাহেবের দামে আর ইউনিয়নের চেয়ারম্যান দামে সমান। যে যত বড় এত বড় তার মান সম্মান দাম। আল্লাহু আকবারের অর্থ আল্লাহ হইলেন বড়, আওয়াজটাও হতে হবে বড়। জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। চার ফরজে ওযু করো। ওযুর ফরজ কয়টা? কতফুর? 4টা না 5টা? আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 4 ফরজে ওযু করো, 3 ফরজে গোসল করো, 6 উসুলে বয়ান শুনো। 6 উসুলে বয়ান শুনো। আলিম উলামা বয়ান করবেন আর আপনারা শুনবেন। 6 উসুলে বয়ান শুনো। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, জান্নাত হবে আমার বাড়ি। আল্লাহ যেহেতু বড়, আওয়াজটাও হতে হবে বড়। জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার তৈল আল্লাহ বড়। আর এখনো কিছু মানুষ বই রয়েছে কদুপুরের গড়, ঠিক না বেটি? আল্লাহু আকবারের অর্থ আল্লাহ বড়, আর এখনো কিছু মানুষ বই রয়েছে কদুপুরের। এরা বুঝবো সেদিন, যেদিন আল্লাহ বলবেন আজরাইল রে ধরো, আর থাকবে না গড়, চলে যাবে পঞ্চায়েতি কবর। পঞ্চায়েতি কবর আসেনি না নাই?
আপনারা বিশ্বাস করবেন কিনা, আমি এই এলাকার মানুষকে এত মহব্বত করি, মুর্তেগানরেও মহব্বত করি। গত আপনার 8 তারিখে হিলফুল ফুজুল মাহফিলে আসছিলাম, দাঁড়াইয়া কবরস্থানে সমস্ত মুর্তেগানের কবর রাত 12টার সময় জিয়ারত কইরা গেছে। মায়া আসেনি না নাই? আর তাদের এইটা হইল প্রাপ্য। এখন আমরা আজরাইল দিয়ে আল্লাহ ফাটাইবেন, কইবাই ধরো আর থাকবে না গড়, চইলা যাইবা কবর। এখন গড় থাকতায় না, মাহফিল আইতায়। আমি কইব না, আপনারা গড়, মাহফিল আইয়া বড়। ঠিক না বে ঠিক? গড় থাকা তো নাই, মাহফিল আইয়া বড়। আমরা যদি কোরআনকে মহব্বত করি, কোরআনকে ভালোবাসি, তাহলে মাহফিল আসবো। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে কোরআন মজা, এই জন্য বসে আছেন। অনেক মানুষ দোকান ফাটে, হুজুরের বাপটা বুঝাল, সবাই বাবের পাগল। দোয়া করছেন আপনারা, আপনাদের দোয়া 64 জেলায় বাংলাদেশ মোটামুটি অর্ধেকের মতন সফর হয়ে গেছে কি আলহামদুলিল্লাহ বলেন। আপনারা দোয়া করলে আরো আগাইতে পারবো। আপনারা দোয়া চাই, দোয়া চাই। আপনারা আমাদের মাতার তাজ, আমরা শ্রদ্ধা করি। আপনাদের দোয়ার দরকার আসেনি না নাই? আপনাদের এলাকার সন্তানরা ঢাকা, বগুড়া, দিনাজপুর বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে, আপনারা খুশি না? আমার পানের বাবারা, এই জন্যে আমরা মাহফিলাইয়া বড়। আপনার কাছে আছে কোরআন মজা, আল্লাহ আপনাদের বানাইব জান্নাতের রাজা। জুড়ে বলেন ঠিক কিনা? যারার কাছে কোরআন মজা, তারারে আল্লাহ বানাইব জান্নাতের। এখন আমরা জান্নাতের রাজা হতে চাই না জাহান্নামের বাজা হতে চাই? আর একদল আছে, এরার কাছে গান বাজনা লাউয়া ডফকি মজা। আসেনি না নাই? ইদলও আছে। গত 2 দিন আগে শিপ্পা, বন শিপ্পা, বহুত বড় এলাকা, বাজারের কাছে যুবক ছেলেরা এমন গানের আয়োজন করছে, আজমিরিগঞ্জ থেকে বানিয়াচুঙ্গের সমস্ত উলামায়ে কেরাম জাপাইয়া সেটাকে প্রতিহত করেছে। জুড়ে আলহামদুলিল্লাহ বলেন। গান বাজনা হতে দেওয়া হয় নাই, হতে দেওয়া হয় নাই, বন্ধ হয়ে গেছে। জুড়ে আলহামদুলিল্লাহ। এরা আমাদের ভাই। আজকে যদি কদুপুর বাজারে যুবক ছেলেরা মাহফিল না তুইয়া আপনার নাট্য অনুষ্ঠানের আয়োজন করে, গান বাজনার আয়োজন করে, মমতাজ রেয়ানে আর ফাইটা যায়, একটা আয় করতে দেওয়া যাইব? এরা তো আমাদের ভাই, এরা আমাদের বাতিজা, এদেরকে বাঁচাতে হবে। তখন সমাজে এক গুঁড়ো মানুষ আছে যারা গানের পাগল, ও মূল লাইন যে যা চলা চলছে, মূল লাইনতে তো তোমার ভালো করতেছে। কথা বলেন ঠিক কিনা? শূন্য রাখরে শোনা, তুমি করবাই গুনা, খাইবাই তুমি দুনা, তখন বুঝবাই রে শোনা। যারার কাছে গান বাজনা মজা, আল্লাহ বানাইবা তারারে জাহান্নামের আগুন দিয়া বাজা। ঠিক না বেটি? যারার কাছে গান বাজনা মজা, জাহান্নামের আগুন দিয়া বানাইবা তারারে বাজা, তখন বুঝবাই রে শোনা। খালি বাজা নাই, জাহান্নামের আগুন দিয়া করব তোমারে গুনা। করবাই গুনা, খাইবাই খালি দুনা। এখন আমরা জান্নাতের রাজা হতে চাই না জাহান্নামের বাজা হতে চাই? জান্নাতের রাজা হতে গেলে আমাদের জীবনে যত নমাজ ছুটছে, যত রোজা ছুটছে, এগুলা কোরআনও আসেনি না নাই? নমাজের কথা আসেনি না নাই? রোজার কথা আসেনি না নাই? হজের কথা আসেনি না নাই? পর্দার কথা আসেনি না নাই? এখন মা বোনদারে আফরে সারা যাবে না, পর্দার কথাও আসেনি না নাই? পর্দা লঙ্ঘন করবাই, জাহান্নামের সুব্যানি খাইবাই। তুমি হজ ফরজ হইছে করতায় নাই, জাহান্নামের সুব্যানি খাইবাই। তোমার উপরে যাকাত দেওয়া ফরজ হইছে, দিতায় নাই, জাহান্নামের সুব্যানি খাইবাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে অনেক ধনাঢ্য মানুষ আছে, আপনার যাকাতও সঠিকভাবে দেয় না, ইজাদ্দনিও আসেনি না নাই? এর লাগি আমরা জান্নাতের রাজা হতে চাই। আমরার কাছে কোরআন হাদিস মজা। সামনের একটা রজনী আছে, তবা হলই মাফ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আল্লাহ কাফিরদেরকে বলে, আল্লাহ ইহুদিদেরকে বলে নাই, মহান আল্লাহ ওই আয়াতে বলেছেন ঈমানদারকে ডেকেছেন, ঈমানদার সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমানওয়ালা, তুবু ইলাল্লাহ, বান্দারে শয়তানের দুগায়ে পড়ে গুনাহ করে ফেলেছ, শয়তানের দুগায়ে পড়ে নামাজ সঠিক মতো পড়ো নাই, শয়তানের দুগায়ে পড়ে রমজান মাস খদুপুর বাজার হইয়া লাল পর্দার ভিতরে ডুগিয়া খাসা মরিচ দিয়ে ডাইলের বড়া খাইছ, আসেনি না নাই? একজন মুসলমান আসেনি না নাই? ও বান্দা, যা খাইবার খাইছো আর খাইও না, সামনে দিয়ে সবে বরাতের রজনী আছে, আমার কাছে তওবা করিয়া ফিরে হয়, তুবু ইলাল্লাহ, তওবা করবে কার কাছে? আল্লাহর কাছে। তওবা যদি সঠিকভাবে করতে পারো, মহান আল্লাহ বলেন আমি তারে মাফ করে দেব, আমি তারে মাসুম বানাইয়া দেব। এই জন্য আসেন আমার পানের বাবার, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন সাঈদ ইবনে আব্দুর রহমান, সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে যাবে, আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিনের সাথে যুদ্ধের ময়দানে যাবে। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলেন, উনার একজন ভাই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারে বললেন, তোমাকে আমার ফ্যামিলির দায়িত্ব দিয়া গেলাম, আমার ফ্যামিলিটা মেনটেন করবা, আমার সরঞ্জামগুলা আপনি আঞ্জাম দিয়ে আনবা, আমি চলে যাই আল্লাহ নবী বিশ্ব নবীর সাথে যুদ্ধের ময়দানে। এমনিতেই সাঈদ ইবনে আব্দুর রহমান গেলেন নবীজির সাথে যুদ্ধের ময়দানে, সালাবাতুল আনসারীকে দায়িত্ব দিয়া গেলেন ফ্যামিলি মেনটেন করার জন্য। আমার পানের বাবারা, সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর বিবি বড় সুন্দরী, বড় সুন্দরী। এই সুন্দরী রমণী মিস্টার ইবলিস আমাদের দুশমন, মিস্টার ইবলিস আমাদের সাথে আছে। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। শয়তান চায় বান্দা নামাজ পড়বে, নামাজ থেকে বিতাড়িত করার জন্য, বান্দা চায় রোজা রাখতে, কয় না সেহরি বন্ধ করার জন্য। মিস্টার সালাবাতুল আনসারীকে বলে, হে সালাবাতুল আনসারী, তোমার সুবর্ণ সুযোগ যায়, সাঈদ ইবনে আব্দুর রহমান চলে গেছে যুদ্ধের ময়দানে, তুমি পর্দা লঙ্ঘন করো, ভিতরে প্রবেশ করো। সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি বড় সুন্দরী, এমনিতেই শয়তানের দুগায়ে পড়ে ভিতরে প্রবেশ করে এমনকি কথাবার্তা বলেছে, জবানের জিনা হয়ে গেছে। কবি কবির ভাষায় বলেন, চশমে বন্দে লব্বে বন্দে গুস্সে বল, চশমে বন্দে লব্বে বন্দে গুস্সে বল, ওরনা বনি নূরে হুকমা বেখানন। আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে 6 কিসিমের জিনার যন্ত্র আছে। 1 নম্বরের জিনাকুর হইল চক্ষু, ঠিক না বেঠিক? দেখবেন কিরণমালা লাগাইয়া ম্যাডাম যায়, আর সে দেখছে চাওয়ার দরকার কি, উইরাও চায় গুইরাও চায়, বাবারে যে জাত কিরণমালা লাগাইছে, যে সুন্দর ম্যাডাম, তার চোখের গুনাহ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু শয়তানের কুমন্ত্রণায় পড়ে ভিতরে প্রবেশ করে হাত ধরে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন, আর হুজুরে নাউজুবিল্লাহ। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহুর বিবি তাকওয়াওয়ালা এমনিতে ডাক দেয়া বলে, ওরে সালাবা, জাহান্নাম দিয়া কি তোমার ভয় নাই? তোমার ভাইয়ের রেখা আমানত, বিষয়টা কি করা? পর্দা লঙ্ঘন করা, এমনকি পর্দার ভিতরে আমার হাতের মধ্যে ধরা জাহান্নামের আগুন, জাননি? ওই জাহান্নামের আগুন 3000 জ্বলন্ত আগুন। দুনিয়া জগতে মোমের আগুন সহ্য হয় না, আর আগুন 3000 জ্বলন্ত আগুন
মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা বছর জ্বালাইবেন, আগুনটা লাল হয়ে যাবে। আরো 1000 বছর জ্বালাইবেন, আগুনটা সাদা হয়ে যাবে। আরো 1000 বছর জ্বালাবে, আগুনটা কালো হয়ে যাবে। ওরে সালাবা, তোমার কি ভয় নাই? জাহান্নামের আগুন কি তোমার ভয় লাগে না? এমনিতেই যখন জাহান্নামের বয়ান শুরু করে দিয়েছে, সালাবাতুল আনসারী কয় আমি কি করলাম? খোপ এসে গেছে, জাহান্নামের ভয় এসে গেছে। সারি আবার ঘর থেকে বের হয়ে যায়, বোন আমারে মাফ করে দিয়েন। সালাবাতুল আনসারী আর বাড়িতে থাকে না, পাহাড়ের মধ্যে চলে গেছে। পাহাড়ের মধ্যে গিয়া কান্দে, প্রভু গো মেহেরবানি করে মাফ করিয়া দাও, আমি আমানতের মধ্যে খিয়ানত করেছি। সাইয়েদনা আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু আমানত দিয়েছিলেন, বিশ্বাস করেছিলেন। আমাদের সমাজে অনেক মানুষ বিশ্বাস করে আমানত দেয়নি না দেয় না, দেয়নি না দেয় না। সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বিশ্বাস করে আমানত দিয়ে গেছেন, আমানতের মধ্যে কিয়ানত করছেন, আর কিছু করেন নাই, প্রস্তাব দিছেন আর হাতও ধরছেন, বেজালও করছেনি। জাহান্নামের বয়ান করার পর অনুতপ্ত হয়ে গেছে, অন্তরে কম্পন। যেহেতু নবীজির সাহাবী, পাহাড়ের মধ্যে গিয়া আল্লাহ দরবারে কান্দে, প্রভু গো আমানতের মধ্যে খিয়ানত করেছি, আমার ভাইয়ের রাখা আমানত, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও। এই চেহারা বিশ্ব নবীর সামনে কেমনে দেখাবো? আমার মতো গুনাহগার দুনিয়াতে নাই, আমার মতো গুনাহগার বেহায়া বেলজ্জ দুনিয়াতে নাই। এমনিতেই সালাবাতুল আনসারী পাহাড়ের মধ্যে অনুতপ্ত হয়ে আল্লাহ দরবার কান্দে। যুদ্ধ থেকে যখন নবীর সাথে সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু আসলেন, আসার পরে বললেন, আমার সালাবাতুল আনসারী কয়, এমনিতেই সাইদ ইবনে আব্দুর রহমানের বিবি ডাক দিয়া বয়, আপনার সালাবাতুল আনসারী শয়তানের দোয়ায় সীমা লঙ্ঘন করেছে, পর্দা লঙ্ঘন করেছে, কুপ্রবৃত্তি মিটানোর জন্য আমার হাতের মধ্যে ধরেছে। এই জন্য সে অনুতপ্ত হয়ে বাড়ি ঘর ছেড়ে চলে গেছে। আমার মানে বাবারা, এমনিতেই সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু ওই সালাবাতুল আনসারী নিকুজে বের হয়ে গেলেন। এক পাহাড়ের মধ্যে গিয়া মানুষদেরকে জিজ্ঞাসা করেন, সালাবাতুল আনসারী নামে কোনো মানুষ দেখছুনি? কৃষকরা বলে, আমরা সালাবাতুল আনসারী নামে কোনো মানুষ জানি না, ওই মানুষটারে আমরা চিনি না। কিন্তু আর রাত হইলে, রাত্রবেলা তাকাইয়া দেখি ওই পাহাড়ের মধ্যে গুনগুন শব্দে এমন ভাবে বিকট কান্নার আওয়াজ আসে, যার কান্নার কারণে এমন ভাবে কান্দে, অনুতপ্ত হইয়া কান্নার কারণে আমাদের বস্তির মানুষের ঘুম ভেঙে যায়। আরো জোরে সুবহানাল্লাহ। লোকটা চিনি না, কিন্তু নিশি রজনীতে পাহাড়ের মধ্যে এমন ভাবে কান্দে। সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলে টার্গেট ঠিক আছে, উনি ম্যাপ করে করে এমনিতেই ঋষি রজনীতে ওই পাহাড়ের মধ্যে গেলেন। যা টাকা দেখে কান লাগাইয়া এমনিতেই সালাবাতুল আনসারী কান্দে, আল্লাহ আল্লাহ গো, আমার মতো গুনাহগার, আমার মতো পাপী, আমার মতো নাফরমান আর হতে পারে না। আল্লাহ এই চেহারাটা কেমনে আমি নবীর কাছে দেখাই? আল্লাহ মেহেরবানি করে তুমি আমারে মাফ করিয়া দাও। এমনিতেই সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু যা বলেন তা খাইয়া দেখে সিজদার মধ্যে পড়ে কান্দে। সাইদ ইবনে আব্দুর রহমান বলেন, ও সালাবা উঠো, আয় সালাবা তাড়াতাড়ি মাথা উঠা, তুমি আমানতের মধ্যে খিয়ানত করেছো, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। কয় না না না, আমি যাব না, আমার
মতো গুনাহগার এই চেহারা নবীরে দেখাইব না। নীতি সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ও সাহাবা ভাই, আমরা চলে যাব নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। উনি মুরব্বী সাহাবী, ভদ্র সাহাবী, নম্র সাহাবী। ওই সাহাবীর কাছে গেলে একটা পরামর্শ পাওয়া যাবে। সাহাবাতুল আনসারী বলে, যেতে পারি, একটা শর্ত আছে, আমারে গোলামের নিয়া অপমানিত করে আমার হাতের মধ্যে বেরি লাগাইবা, আমার হাতে বেরি লাগাইয়া গোলামের ন্যায় টেনে টেনে চলে নেবেন, তা হইলে আমি যেতে পারি। সাহাবাতুল আনসারীর কথা সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু মেনে নিলেন। এবার সাহাবাতুল আনসারীকে হাতের মধ্যে বেরি লাগাইয়া টানা হাসরা করে আল্লাহর নবীর প্রিয় সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, আপনার দরবারে এসেছি। সাহাবাতুল আনসারী আমানতের মধ্যে খেয়ানত করেছে। সুবহানাল্লাহ। এসেছি, ওনার মাফের কোনো ব্যবস্থা আছে? নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার বাড়ি থেকে বের হইয়া যাও, তুমি আমানত খেয়ানত করেছো, তোমার মতন গুনাহগার আমি দেখতে চাই না। জোরে সুবহানাল্লাহ। নবীর সাহাবীদের মধ্যে কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব নম্র, ভদ্র, নরম, বয়স্ক। কথা বলেন ঠিক কিনা? নরম মানুষ যে ব্যবহার করছে, এখন হয়তো চলে যাই আমরা উমরের কাছে, নরম দেখলাম, গরমও দেখার দরকার আছে নি না নাই? চলে গেলেন উমর রাদিয়াল্লাহু আনহুর বাসায়, তাইনো বিতাড়িত করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী আবু বকর তারায়া দিতে পারে, উমর তারায়া দিয়েছে। এবার চলে যাই আলীর কাছে। আলীর কাছে কোনো পরামর্শ নেই পাওয়া যায়। আলীর কাছে বৃত্তান্ত বললেন, উনিও তারাইয়া দিলেন। আর যাইবার জায়গা নাই। এমনি সাহাবাতুল আনসারী বলে, ও ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান, আমি নবীর সাহাবী আবু বকরের কাছে গেলাম, উনিও তারাইয়া দিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু তারাইয়া দিলেন, আলীও তারাইয়া দিলেন। এখন যাইবার জায়গা নাই। এখন একমাত্র যাইবার জায়গা ওই বিশ্ব নবীর সামনে। আমার মতো গুনাহগারের চেহারা দেখাইবার মতন আমার মনে সাহস করে না, আমার যাওয়ার কোনো ইচ্ছা করে না। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে মাফ না করে জাহান্নামের আগুন, ওই আগুন আমি সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুন আমার বড় ভয় লাগে। চলেন, যা হবার হবে। আল্লাহ নবী বিশ্ব নবীর খেদমতে চলিয়া যায়। এবার সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু চলেন নবীর খেদমতে। এবার সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু সাহাবাতুল আনসারীকে নিয়ে হাতের মধ্যে বেরি লাগাইয়া আসামির ভাবে, গোলামের ন্যায় বেজ্জতি ভাবে নবীর খেদমতে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, নবীজি আমানতের মধ্যে খেয়ানত করেছে আপনার সাহাবী সাহাবাতুল আনসারী। ও নবীজি, এখন আপনি পরামর্শ দেন, আল্লাহ সাহাবাতুল আনসারীরে মাফ করবেন। এই নবী তো হইলেন রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? রহমতের নবী না, দয়ার নবী না, মায়ার নবী না। নবীরে কাফির বিমারা ডুসি মারে, নবীজি মাথে না। সুবহানাল্লাহ। নবীজির জুব্বায় ধরে কাফির বেঈমানরা আক্রমণ করে, নবী মাথে না। পরিশেষে কালেমা হইরা মুসলমান হইয়া যায়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, সাহাবাতুল আনসারী আল্লাহ মাফ করবেন। আমার নবী বিশ্ব নবী বলেন,
তাড়াতাড়ি বের হয়ে যাও। ওই সাহাবীর সম্বন্ধে আমার খেদমতে কোনো কথা নাই। যেই লোক আমানতের মধ্যে খেয়ানত করেছে, তার রাখে যাওয়া আমানত, এই আমানতের মধ্যে খেয়ানত করেছে, সেই সম্বন্ধে ওই লোকের চেহারা দেখতে চাই না। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিতাড়িত করে দিলেন। আমার প্রাণের বাবারা, যুবক ভাইরা, সাহাবাতুল আনসারী দাও দাও করে আগুন জ্বলে। আবু বকর তাড়াইয়া দিতে পারে, উমর তাড়াইয়া দিতে পারে, আলী তাড়াইয়া দিতে পারে। বিশ্ব নবী, যেই নবী হইলেন রাহমাতুল লিল আলামিন, ওই নবী তো আমারে তাড়াইয়া দিতে পারে নাই। ওই নবীও আমারে তাড়াইয়া দিলেন। আমার যাইবার জায়গা নাই, আল্লাহর দরবার ছাড়া আমার যাইবার জায়গা নাই। ঠিক না বেঠিক? এবার বলল, ও সাইদ ইবনে আব্দুর রহমান, আমার হাতটা ছেড়ে দাও, আমার বাঁটটা ছেড়ে দাও। আমাকে নবীজিও তাড়াইয়া দিলেন, আমার মতো পাপীর চেহারা আর দেখাতে চাই না। আল্লাহর দরবার ছাড়া আমার কিছু নাই, আমি পাহাড়ে চলে যাব, আল্লাহর দরবারে আমি কাঁদবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী শুনবিও তাড়াইয়া দিলেন। এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন পাহাড়ের মধ্যে গিয়ে। আবার এমন ভাবে দাউ দাউ করে আগুন জ্বলে। এতদিন তো আশার মধ্যে ছিলেন, নবীর সাহাবীরাও নিরাশ করলেন, আল্লাহর নবীও নিরাশ করলেন। যাইবার জায়গা আছে, আছে যাইবার জায়গা। এবার পাহাড়ের মধ্যে গিয়া মুফাসসিরিনে কেরাম বলেন, গলার মধ্যে গামছা লাগাইয়া অনুতপ্ত হইয়া আকাশের দিকে দিচ্ছা আর বলে, প্রভু আমি তোমার গোলাম, তুমি আমার মালিক, তুমি আমার মুনিব, তুমি আমার খালিক, আহকামুল হাকিম। আল্লাহ, কোরআনে শুনেছি তোমার নাম গাফুরুর রাহিম। আমি সীমা লঙ্ঘন করেছি, আমানতের মধ্যে আমি খেয়ানত করেছি। প্রভু, তোমার নবী তাড়াইয়া দিয়েছে, নবীর সাহাবীরা তাড়াইয়া দিয়েছে, তোমার দরবার ছাড়া যাইবার নাই। আল্লাহ গো, মেহেরবানি করে মাফ করিয়া দাও। এবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। সাহাবাতুল আনসারীর চোখের পানি দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে মারে আর আল্লাহ দরবারে কান্দে। আল্লাহ, আমি গুনাহগার, তোমার নাম গফফার। আল্লাহ, আমি গুনাহগার, তোমার নাম গফফার। আল্লাহ, আমি গুনাহ করেছি, তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহর রহমতের একটা দুনিয়া আছে, আল্লাহর রহমতের দুনিয়ায় জোশ মারছে, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেছে। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার সাহাবাতুল আনসারীর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। হক আদায় হবে না, জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠাইলেন। জিবরাইল, বিস্তারিত বলার অবকাশ নাই। জিবরাইল, 600 ডানা চড়ে আমার বন্ধুরে জানাইয়া দে, আবু বকর তাড়াইয়া দিতে পারে, উমর তাড়াইয়া দিতে পারে, আলী তাড়াইয়া দিতে পারে। আমার বন্ধু কি মাখলুকের মালিক না আমি আল্লাহ মালিক? আমার বন্ধু মালিক না আমি আল্লাহ মালিক? আমার নবীর সাহাবীরা তাড়াইয়া দিতে পারে, আমার বন্ধু তো তাড়াইয়া দিতে পারে না। গুনাহগারের জন্য তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা আছে। সূরা সুবহানাল্লাহ। জিবরাইল, তাড়াতাড়ি যা, আমার বন্ধুরে জানায়া দে আমি সাহাবাতুল আনসারীরে মাফ করে দিয়েছি। আমার সাহাবাতুল আনসারীরে খুঁজে আনার জন্য, আমার সাহাবাতুল আনসারীরে নবীজি খুঁজে আনার জন্য আমি পারমিশন দিলাম। এমনিতেই জিবরিল আমিন এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মাখলুকের মালিক না, মাখলুকের মালিক বান্দার মালিক আল্লাহ। নবী গো, আপনি কেমনে তাড়াইয়া দিলেন? আবু বকর তাড়াইয়া দিতে পারে, উমর তাড়াইয়া দিতে পারে, আলী তাড়াইয়া দিতে পারে, আপনি কেমনে তাড়াইয়া দিলেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাতুল আনসারীর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবাতুল আনসারীকে খুঁজে আনার জন্য আল্লাহ পারমিশন দিয়েছেন।
এবার নবীজি আপনার খুশি হয়ে গেলেন, আল্লাহ তো দেখা যায় মাফ করছেন। এবার বললেন কে সালাবাতুল আনসারীকে আনতে পারবেন? এমনিতেই সকল আগে দাঁড়িয়ে গেছেন হযরতে আলী। জুরে সুবহানাল্লাহ। না, তোমাকে দেওয়া যাবে না, তুমি নিরাশ করে দিয়েছো, তোমার কথা সত্যায়িত হবে না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে দাঁড়ায় গেলেন উমর রাদিয়াল্লাহু আনহু, না তোমাকেও দেওয়া যাবে না। 3 নম্বরে আবু বকর দাঁড়াইলেন। আমার পানের বাবারা, সুবহানাল্লাহ, রাব্বুল আলামিন সাহাবাতুল আনসারীকে এমন ভাবে মাফ করছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি পারমিশন দেন সত্যায়িতের জন্য আমি তাদের সাথে চলিয়া যাই, তারাও যাবে আমিও যাব। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, তা হইলে চলে যাও, তারা তিনজনের সাথে তুমি চলিয়া যাও। ও সালমান ফারসি, তোমাকে সত্যায়িতের জন্য আমি পাঠাইয়া দিলাম। এবার সেই রকম সাহাবী এই জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে গেলেন, টাকা দেখে নিশি রজনী গুনগুন শব্দে কান্দে আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য। জাহান্নামের ভয়, জাহান্নামের ভয়, এমন ভয়, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ, জাহান্নামের আগুন আমার সহ্য হবে না। এমন ভাবে কান্দে, সেজদার মধ্যে পড়িয়া কান্দে। এমনিতেই গা বলে, এ সালাবা, মাথা উঠাও, মাথা উঠাও, কান্দার পুজো নাই, কান্দার কোনো কারণ নাই। মহান আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে। সালাবাতুল আনসারী বলে, না মাথা উঠাইব না। এই কণ্ঠ দেখা যায় আলী রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলেন। এই কণ্ঠ দেখা যায় উমরের, এই কণ্ঠ দেখা যায় আবু বকরের। মাথা উঠাইব না। সুবহানাল্লাহ। ঢাক যাবে আল্লাহর নবীর সাহাবী, আমার চিননি, আমি হইলাম সালমান ফারসি। আল্লাহ যে মাফ করছে 100% সত্যায়িতর জন্য আমি সালমান ফারসি সাক্ষী। জুড়ে সুবহানাল্লাহ। মাথা উঠাও, টেনশন করেন না, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার সালমান ফারসি বলার সাথে সাথে ওই সাহাবা রাদিয়াল্লাহু আনহু মাথা উঠাইলেন। এবার তাদের সাথে রওনা দিলেন। বাবারা, সারাটা রজনী যেতে যেতে কাটাইয়া ফজরের সময় হয়ে গেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী মসজিদে নববীতে ইমামতি করছেন। এবার ফজরের নামাজের মধ্যে গিয়ে শরীক হইলেন। ফজরের নামাজের মধ্যে শরীক হইলেন। ইমাম হইলেন আমার নবী। আমার নবী বিশ্ব নবী ইমামতি করছেন। ওই সাহাবাতুল আনসারী নবীজির পিছনে মুক্তাদি হইয়া নামাজ শুরু করছেন। হঠাৎ করে এমন ভাবে নামাজের মধ্যে একটা বিকট আওয়াজ এসেছে। নামাজের মধ্যে থাকিয়া দেখা যায় বিকট আওয়াজ, বিকট আওয়াজ, এমন ভাবে আওয়াজ। আল্লাহর নবী ডানে বামে সালাম ফিরাইলেন। ফিরানোর উপরে তাকাইয়া বললেন, কে রে, এত বিকট আওয়াজ হয়েছে, কে? হঠাৎ করে এমন আওয়াজ নামাজের মধ্যে কে দিল? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, সাহাবাতুল আনসারী নামাজ থেকে পরে হাত ফিল করেছে। সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, সালমান ফারসি পানি দাও, পানি দাও, বুকের মধ্যে মাইঞ্জা দাও, মেসেজ দাও। এমনিতেই সালমান ফারসি টেস্ট কইরা দেখে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালমান এই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবাতুল আনসারী আর নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাহমাতুল লিল আলামিন সাহাবা কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, আমার সালাবাতুল আনসারী দাফন কাফনের ব্যবস্থা করো। আমার সালাবাতুল আনসারীকে গোসল দেওয়া। সালাবাতুল আনসারীর জানাজার নামাজ আমি নবীজি পড়াইমু। আরো জুড়ে বলেন, বারবার
এমনিতে আল্লাহর নবী শুনে বললেন সাহাবায়ে আনসারীর গোসল দাও, গোসল দিলেন, জানাজা নামাজ পড়াইলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানাজার নামাজ দিবেন। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন সাহাবায়ে কেরাম গোসল দিলেন, দাফন কাফনের ব্যবস্থা করলেন। আল্লাহ নবী জানাজার নামাজ দিয়া দাফন কাফনের জন্য কবরস্থ করার জন্য রওনা দিলেন। নবীজির সাথে সাহাবায়ে কেরাম। আমার পানের বাবারা, এমনিতেই হঠাৎ করে একজন সাহাবী তাকাইয়া দেখে, আলী রাদিয়াল্লাহু আনহু তাকাইয়া দেখে আল্লাহ নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিন নবী জমিনের মধ্যে বর দেন নাই, জমিনের মধ্যে পুরাভাবে পাও ফালান নাই। নবীজির পা মুবারক বৃদ্ধ আঙ্গুলের মধ্যে বর দিয়া আর পায়ের মুরালির মধ্যে বর দিয়া এইভাবে উকি দিয়া দিয়া হাঁটতেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আল্লাহর নবী বিশ্ব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেন আপনি উকি দিয়া হাঁটছেন? আল্লাহর নবী বলেন জানো না? আল্লাহর নবী বলেন জানো না? সাহাবাতুল আনসারীর জানাজায় লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা নাজিল হয়ে গেছে। আমার প্রাণের বাবারা, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আজকের প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা ইমদাদুল্লাহ সাহেব দামাত বারকাতুহুম আলিয়া এসে গেছেন। একটা মিনিটও দেরি করব না, ইজ্জত দিলে ইজ্জত মিলে, কথা বলেন ঠিক কিনা? পড়লে হয়তো উস্তাদ হইতেন, কিন্তু আমি উস্তাদের মতো সম্মান করি। উনি আসছেন, আমি একটা সেকেন্ডও দেরি করব না। যেহেতু মুফতি সাদিকুর রহমান সাহেবও বলছেন হুজুর আসলেই আমি শেষ কইরা দিব, আপনারা বসবেন। আমার বড় অত্যন্ত মহব্বতের ভাই ছিলেন মরহুম ফৈরাজুল ইসলাম সাহেব, আল্লাহ রাস্তায় সময় লাগাইছেন, উনি দুনিয়ায় নাই। আরও অনেক মানুষ কদুপুরের নাই, সবার কবর যেন আল্লাহ জান্নাতের বাগান বানায়, সবাই বলেন আমিন।